আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মিলাদ পড়ি তখন আমরা একটা শের পড়ি, মুস্তফা জানে রহমত পেলা নাম শমঈ বজ মে হেদায়ত পেলা डालो दी कल्बों में अज़मते मुस्तफ़ा, डालो दी कल्बों में अज़मते मुस्तफ़ा, हिकमते आला हज़रात पेला नाम मुस्तफ़ा जाने रहमत पेला। একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। সংক্ষেপে পরিচয়, আমরা যার আলোচনা করছি তিনি এই নাত শরীফ লিখেছেন, যেটাকে আমরা মিলাদ ও কিয়ামের মাধ্যমে স্মরণ করি, সুবহানাল্লাহ বলি। তিনি আমার নবীর এত বড় আশিক ছিলেন, সচ্চা আশিক ছিলেন, যে তিনি যখন কালাম লিখেছেন, নাত শরীফ লিখেছেন, তখন এই নাত শরীফ লিখার মাধ্যমে তিনার ঘুমের মধ্যে নবীর দিদার হাসিল হয়েছে। খুদ রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারায় তিনাকে সশরীরে দেখা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, তারা এমন বান্দা যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা ঈমান দ্বারা অঙ্কিত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ঈমান দ্বারা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে রূহ দ্বারা সাহায্য করা হয়, বলি সুবহানাল্লাহ। এবার আমরা তার শৈশবকাল জানি। যখন 7 থেকে 8 বছর আমাদের সন্তানদের বয়স হয়, তাদের হিতাহিত জ্ঞান থাকে না। আমরা ছোট বলি, গালি দিলে তাদেরকে ক্ষমা করি, বলি যে ছোট। কারোর সাথে খারাপ আচরণ করলে আমরা ছেড়ে দেই, বলি ছোট। যখন আমরা ছোট বলে ছোটদেরকে ছেড়ে দিচ্ছি, সেই শৈশবকালে ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশকে মুহাব্বত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি মাত্র 4 বছর বয়সে কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানদের 4 বছর বয়সে তারা ঠিক মতো বাবা মায়ের নামও জানে না, দাদা দাদির নাম জানে না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ তিনি এমন দয়াপ্রাপ্ত বান্দা ছিলেন, 4 বছর বয়সে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন, বলি সুবহানাল্লাহ। এবং যখন 6 বছর বয়স, কত বছর বয়স? আওয়াজ দিয়ে বলেন কত বছর? 6 বছর বয়স ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে অসংখ্য উলামায়ে কেরামের সামনে রবিউল আউয়াল শরীফে আমার নবীর নূরানি তাকরীর পেশ করেছেন, বলি সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে আমার নবীর শান এবং আজমত তুলে ধরেছেন, বলি আল্লাহু আকবার। প্যারা হাজরিন, তিনার আলোচনা এত মনোমুগ্ধকর ছিল যে উলামায়ে কিরামগণ তিনার প্রশংসা করা শুরু করলেন, বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যখন তিনি আস্তে আস্তে করে আরেকটু বড় হতে লাগলেন, যখন তিনার বয়স মাত্র 13 বছর। কত বছর? 13 বছর। এই বয়সে আমাদের সন্তানেরা 6 কিংবা 7-এ পড়ে। আমরা 7 সর্বোচ্চ 8 পর্যন্ত পড়তে পারি। আমরা ঠিকমতো আমরা ইংরেজি পড়তে পারি না, বাংলা শুদ্ধ উচ্চারণ করতে পারি না, কোরআন শরীফ তো অনেক দূরের কথা। এই 13 বছর বয়সে ইমাম আহমদ রাজা খান ইমামে ইশকে মুহাব্বত তিনি ফতুয়া দিতেন, বলি সুবহানাল্লাহ। মুফতি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুফতি। আর এখন দেখবেন সার্টিফিকেটধারী অনেক নাম করা মুফতি পাবেন, সার্টিফিকেট আছে কিন্তু ইলম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বেইলম
সার্টিফিকেটধারী আলেম থেকে হেফাজত করুক বলে আমিন। জনাব সৈয়দ আইয়ুব আলী শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, শৈশবকালে ইমামে ইশক মোহাব্বতকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য জৈনিক আলেমে দিন ঘরে আসতেন কোরআন শিক্ষার জন্য। কি শিক্ষার জন্য? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। অথচ আগেও কোরআন মানুষ শিখতো, ওস্তাদ নিয়ে শিখাতো। আর এখন তো আমরা ঘরের মধ্যে ওস্তাদ নিয়ে ম্যাথ শিখাই, আমরা সায়েন্সের বিষয়গুলো শিখাই, ইংলিশ শিখাই। কারণ কি? এগুলো না শিখলে আমরা দুনিয়া থেকে পিছিয়ে পড়ে যাব। তবে ভাই, আপনি এগুলো শিখান, এগুলো দরকার আছে, এগুলো এলমের অংশ। তবে যেই এলমের উপরে কোনো এলম নাই, কোরআন শিখারও আমাদের দরকার আছে না নাই? ছোট্টবেলায় আয়লা হজরতকে শিক্ষা দিতে আসলেন কোরআন। কি শিক্ষা দিতে আসলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কি শিক্ষা দিতে আসলেন? কোরআন শিক্ষা দিতে আসলেন। তখন ওই বুজুর্গ মাওলানা তিনি পড়াতে পড়াতে একটা জায়গায় ইমাম আলা হজরতকে একটা শব্দের মধ্যে জবর দিয়ে পড়াচ্ছেন। কি দিয়ে পড়াচ্ছেন বলেন তো? জবর জের পেশ আছে না, সেইখানে এমন জায়গায় যে একটা শব্দের মধ্যে জবর দিয়ে পড়াচ্ছেন, কিন্তু আলা হজরত তিনি বারবার জের দিয়ে পড়ছেন। সুবহানাল্লাহ বলে একটু আওয়াজ দিয়ে, কথাটা পরে বুঝে আসবে। তিনি সবক দিচ্ছেন জবর, কিন্তু ইমাম আহমদ রাজা খান বলছেন জের, এই শব্দের মধ্যে জের দিয়ে পড়ছেন। যখন বারবার তিনি চেষ্টা করছেন, ইমাম আলা হজরতও বারবার চেষ্টা করে পারছেন না, তখন ওই ওস্তাদ এবং তিনার শাগির্দকে নিয়ে ইমাম আলা হজরতের দাদার দরবারে গেলেন। যাওয়ার পরে তিনাকে যখন শোনানোর পরে তিনি আরেক খণ্ড কোরআন শরীফ খুলে দেখলেন যে ইমাম আলা হজরত যেখানে জের দিয়ে পড়ছেন সেখানে জের ঠিকই আছে, অথচ যেই ব্যক্তি এই কোরআন শরীফকে পুনরায় লিপিবদ্ধ করেছে তিনি লিখতে গিয়ে জেরের জায়গায় জবর দিয়ে ফেলেছেন। তো আলা হজরত তিনার কাছে জানতে চাওয়া হইল, তুমি কেন এটাকে বারবার জবর দিয়ে না পড়ে জের দিয়ে পড়ছো? তখন আলা হজরত জবাব দিচ্ছেন, আমি চেষ্টা করেও দেখেছি যে আমার জবান দিয়ে এই জবরের জায়গায় জেরই বের হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? এই জ্ঞান দিয়েছেন কে? খোদা কি কসম, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পছন্দ করেন তখন তিনাকে সবচেয়ে বেশি ইলমে দ্বীন দান করেন। সুবহানাল্লাহ বলি, আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন ইউফাক্কিহুদ্দীন, আল্লাহ তাআলা দ্বীনের মুফতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। তো তিনি আরেকদিন দরসে বসেছেন, ইবতিদায়ী মাদ্রাসার যে ক্লাসগুলো আছে কিতাব পড়াচ্ছেন, তিনাকে দরস দেওয়া হচ্ছে। দরসের সময় তিনাকে যেই বই পাঠ করা হয় তিনার শিক্ষক বলে তিনি পড়েন, পড়ানোর পরে তিনি বইটাকে বন্ধ করে দেন। যখন জানতে চাওয়া হয় ইমাম আহমদ রাজা খান ফাজল বেরলভী রহমতুল্লাহি আলাইহি দাড়ি, কমা, ফুল স্টপ যেখানে যা আছে সব সুন্দরভাবে একেবারে মনে হয় ছবি থেকে আপনি দেখে দেখে পড়লে যেই রকম স্পষ্ট করে পড়তে পারবেন, ইমামে আলা হজরত তিনি এমনভাবে মুখস্থ করলেন মনে হয় যেন তিনি এই কিতাবকে দীর্ঘদিন ধরে পড়েছেন। বলি সুবহানাল্লাহ। এগুলো তিনার জন্য ছোট্ট বিষয় ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন এই রকম নিয়ামত দান করেন। ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়, ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় নাম করা বিশ্ববিদ্যালয়। প্রাচীন সময়ে তখন আর তেমন বড় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, দুই একটা যেইগুলো নাম করা ছিল তার মধ্যে একটা ছিল আলিগড় বিশ্ববিদ্যালয়। তো সেখানকার ভাইস চ্যান্সেলর যিনার নাম ডক্টর জিয়াউদ্দিন, যিনি গণিত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন, ডিগ্রি লাভ করেন এবং তিনি স্বর্ণপদকও লাভ করেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে এত বড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই দিক দিয়ে তিনি ডক্টরেট অর্জন করেছেন, ডিগ্রি নিয়েছেন কিসের উপরে? ম্যাথের উপরে। এখন দেখবেন ডাক্তারের উপরেও ডাক্তার আছে, ঠিক আছে কিনা? ওস্তাদের উপরে কি আছে? ওস্তাদ আছে।
তো তিনি একদিন একটা ম্যাথ নিয়ে গবেষণা করতে গিয়ে সমস্যায় পড়লেন। এই তিনি অঙ্কটাকে আর শেষ করতে পারছেন না, সমস্যায় পড়লেন। এখন কি করবেন? তো আলিগড় বিশ্ববিদ্যালয়ের যিনি ধর্মীয় শিক্ষক ছিলেন, লেকচারার ছিলেন, তো তিনি বললেন যে স্যার আপনি একটু বেরেলভী শরীফে যান, সেখানে একজন আলেম আছেন, বুজুর্গ আছেন, যিনি আপনার এই সমস্যা সমাধান করতে পারবেন। সুবহানাল্লাহ বলি। তিনি বললেন তিনি তো আলেম, তিনি কোরআন হাদিস জানবেন, মানুষকে দিন শিখাবেন, কিন্তু তিনি তো অঙ্ক আমাকে বুঝাতে পারবেন না, কারণ তিনি সেই জ্ঞান অর্জনই করেন নাই। তখন তিনি রিকোয়েস্ট করলেন যে আপনি গিয়ে তো দেখতে পারেন একবার, আপনার সমস্যার সমাধান হয় কিনা। তো তিনি ইমাম আহমদ রেজা খান ফাজল বেরেলভী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। আসার পরে যখন ম্যাথ তুলে ধরলেন, প্রশ্ন করলেন, বিস্তারিত বলার পরে ইমাম আলা হজরত আজিম ফাজল বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যেন তিনি অঙ্কের মধ্যে তিনার চেয়ে অনেক বড় পণ্ডিত ছিলেন। বলি সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত এত বড় ইমাম ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন যে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কের সমাধানের জন্য তিনার কাছে এসেছেন। বলি সুবহানাল্লাহ। তখন তিনি বলেছেন যে আমি এই সমস্যাটা এতদিন জটিলভাবে দেখেছি, যে আপনার এই উত্তর পেয়ে আমি এতই সন্তুষ্ট হলাম। তিনি সাথে সাথে তিনার মুখের মধ্যে সুন্নতি দাড়ি নিয়েছেন। সুন্নতি দাড়ি রাখার পরে তিনি পুরোপুরি দ্বীনের জগতে ঢুকে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ।